হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টে আমাকে অনেক অনুপ্রেরণা জাগায়। আর আমি আজকে চলে গেলাম আরেকটি নতুন জায়গায়। এই জায়গাটার নাম আমি জানি না। দেখেন, অসাধারণ একটা জায়গা। ওই দূর থেকে পাহাড়ের উপর যে বাড়ি, হোটেল, ওইগুলো দেখা যাচ্ছে। আর আপনাদের ভাইয়াও বলতেছে যে এগুলো ভিডিও করে নাও। আর আমি একটু ঢং করে হাঁটার ভিডিওটা নিলাম, কারণ সবাই দেখি এমন করে একটা ভিডিও নেয়। সেই জন্য এই এরিয়াটা হচ্ছে শিল্পপতিদের এরিয়া। এখানে অনেক শিল্পপতিরা থাকে। কিন্তু গাইস, আজকের ওয়েদারটা বেশি ভালো ছিল না, সেই জন্য ভালো ভিউ আসতেছে না। কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল। এই তো আপনাদের ভাইয়ের সাথে যে লোকটাকে দেখতে পারতেছেন, উনি আমার হাজব্যান্ডের বন্ধু আর কি। ওনার বাড়ি হচ্ছে মরক্কো। উনি একজন মুসলিম, অনেক পরহেজগারও। উনি বর্তমানে জার্মানিতে থাকে, আগে স্পেনে থাকতো। যা আবার স্পেনে আসছে ঘোরার জন্য। তো ওরা দুই বন্ধু মিলে আজকে সাঁতার কাটবে, সেই জন্য এখানে আসা। আমরা এখন পাহাড়ের উপরে আছি, এখন নিচে সিঁড়ি দিয়ে নামছি কতটুকু। আর এই যে লাল মাটির মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পাথর, আরও নিচে নামতে হবে। আর এই জায়গাটা অনেক রিস্কি। পুরোটা ভিডিও করতে পারি নাই, কারণ তখন আমার হাত বয়ে কাঁপতেছিল, আমি ধরে ধরে নামতেছিলাম এরকম আর কি। আর এইখানে দেখেন জঙ্গলের মধ্যে জঙ্গলি কিছু ফল, মানে গোটা আমি ধরে একটু ভিডিও করলাম। গোটাগুলো দেখতে খুবই সুন্দর ছিল। আর বলতেছিলাম যে আমি যে দেখেন গাইস, আপনাদের জন্য আমি কত কষ্ট করতেছি একটা লাইক কমেন্টের আশায়, তবু আপনারা আমার লাইক কমেন্ট করেন না। আমি আর কি করব আপনাদের জন্য, এইসব বলতে দুষ্টামি করতেছিলাম। আপনাদের ভাই বলতেছে তুমি কি নিচে নামতে পারবা? আমি বলতেছি হ্যাঁ, নামতে পারবো, কোনো সমস্যা নাই। এই যে এখানে অনেকটা খাড়া টাইপের রাস্তা, মোবাইলের মধ্যে বোঝা যাচ্ছিল না। কিন্তু আমি ওই যেটা ভয়ঙ্কর রাস্তা, ওইটা আমি ভিডিও করি নাই। দেখেন আপনার ভাইয়ের হাতে কত ব্যাগ, ওরা সাঁতার কাটবে সেই জন্য কাপড় নিয়ে নিছে। আর আমি একটু দূর থেকে ভিডিও করতেছি, যাতে একটু ভালো করে ভিউটা আনতে পারি, চেষ্টা করতেছিলাম। কিন্তু আকাশে ওয়েদার মেঘলার কারণে এত ভালো আসে নাই ভিউটা। আমার পাও ব্যথা হয়ে গেছিলো, কারণ আমি ক্যাটস পরি নাই, সেই জন্য এটা অনেক একটা ভুল কাজ করে ফেলছিলাম। কারণ পাথরগুলো অনেক ধারালো ছিল, যদি একটু 19-20 হয়ে যেত, মানে পাটা পিছলে যেত, তাহলে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা ছিল। পুরো অনেক ধার ছিল। আমি একটু বসছিলাম পাথরের উপরে, কিন্তু মানে এত ধারালো পাথর বসাও যায় না, পরে দাঁড়িয়ে রয়েছে যতক্ষণ ছিলাম। আর এখানে দেখেন সাগরের পানি শুকিয়ে, মানে পাথরের চিপার মধ্যে কি পানি শুকিয়ে লবণ হয়ে গেছে। তো আপনাদের ভাই বলতে চাই দেখুন লবণ, আমি একটু ভিডিও করলাম। আর যে এটাও দেখেন পাথর চিপার মধ্যে পানি। আমি 7 আপ খাচ্ছিলাম আর একটু ফালাইতেছিলাম, কি করব, একা একা ভালো লাগতেছে না। আর আস্তে আস্তে করে হাঁটতেছে। আর আপনার ভাই শুধু ভয় পেতেছে যে পড়ে যাবা। এই দেখেন কত সুন্দর পানি। আমি বলতেছি আমার খুব ইচ্ছে করতেছে পানিতে নামার জন্য, কিন্তু আমি তো সাঁতার জানি না। পরে আপনাদের ভাই বলতেছে তুমি এখানে পড়ে যাবা, ওই যে ওইখানে অল্প একটু পানি আছে, ওইখানে পাও ভিজাও। পরে আমি যে এখানে একটু পাও ভিজে যেতেছি। আর বলতেছি আমার কত ইচ্ছা করতেছে সাঁতার কাটার জন্য। আমি যদি সাঁতার কাটতে জানতাম, আমি তো কাটতে পারতাম। এসব বলতেছিলাম, একা একাই মনের দুঃখ প্রকাশ করতেছিলাম। আর আমার আম্মাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম। আম্মা বলতেছে যে পড়ে যাবি। আমি বলতেছি যে আমি পড়ে গেলে তুমি এসে দৌড় আর ব্যান্ডেজ করে দিও। আর ওই তো দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া আর ওর ফ্রেন্ড কত মজা করতেছে, এনজয় করতেছে, সাঁতার কাটতেছে। আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, আর কি আর করব। তখন আমি আমার আম্মাকে কল দিলাম যাতে আমার বোরিং ফিল না হয়। এই দেখেন এই ভিউটা নেওয়ার জন্য আমি ওই পাথরের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার ফোন হাতে নিতে নিতে এই ভিউটাই চলে যেত, তাই দূর থেকে নিতে হয়েছে, কি আর করার। যাই বলতেছিলাম আর কি, যে আমার আম্মা তখন বলতেছে যাইস না ওইদিকে, যাইস না, পড়ে যাবি। আমি তখন বলতেছি আম্মা পড়ে গেলে তুমি ওইখান থেকে দৌড়ো, আমাকে পরে ব্যান্ডেজ করে দিও। পাথরগুলো এরকম ধারালো ছিল, মনে হচ্ছিল যে এখানে ব্লেড দেওয়া। আজকে আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, সবাই দয়া করে দেখবেন প্রথম থেকে। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই দেখেন আমার ফোনের কাভার আর সাগরের পানি একই রকম হয়ে গেছে। তো এই পর্যন্তই আজকে, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।